হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও। তো সকাল সকাল তো তোমরা তো জানোই আমি সকালবেলার ভিডিওটাই দিতে পারি, কারণ বিকালবেলা আমি কাজে যাই, তার জন্য বিকালের ভিডিওটা দিতে পারিনি। তো সকালবেলা যেই কাজকর্মগুলো সারি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকাল সকাল উঠে বাসি ঘরের কাজ সারবো বলে, তো আগের দিনের যে ধান সিদ্ধ করেছিলাম বৃষ্টির জন্যে আমাকে তুলে নিয়ে চলে আসতে হয়েছিল, শুকনো হয়নি। সেইগুলোই আমি রাতের বেলা ঘরের দুটো ঘরে মিলে রেখে দিয়েছিলাম, যাতে হাওয়াতে গায়ের জলটা মরে যায়। তো দুটো ঘরে আমি মিলে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা যেহেতু কাজ সারবো বলে দেখো ধানগুলো এখন আমি কাঁড়ি করে নিচ্ছি, নিয়ে বস্তায় তুলে নেব, নিয়ে রোদ হলে আবার দেবো, না যদি রোদ হয় তাহলে আবার হচ্ছে যে ওই রাতের বেলা আবার ঘরে মিলে রেখে দেবো, তাতে জলটা শুকনো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে আর ভেঙনো ফুটে যাবে না। তার জন্য এই দেখো দুটো ঘরেই আমি মিলে রেখে দিয়েছিলাম। তো আমার মতো কে কে করো কাজগুলো কমেন্ট করে জানায়ও। তো এই দেখো দুটো ঘরেই মিলে রেখে দিয়েছিলাম, তো দুটো ঘরেই এখন কাঁড়ি করে দিচ্ছি, দিয়ে তুলে নেব। অনেকটাই গায়ের জলটা মরে গেছে একদিনেই, তো আর একদিন দিলে অনেকটা গায়ের জল মরে যাবে। তো রোদ হলে আমি আবার রোদে মিলে দিয়ে আসবো। তো তারপরে দেখো ওই ধানটা কাঁড়ি করে বস্তায় করে তুলে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে বাসি ঘরের কাজ সারতে। এইদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই যে ঘর দাবা সব মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে তো আগের দিনের একটা ভিডিও ছিল, মানে আগের ভিডিও ছিল, সেটা ছাড়তে ভুলে গিয়েছিলাম। তো আমাদের যে বাবন ঠাকুর পুজো করতে আসে, তো তিনি আসেনি, তো তিনির মা পুজো করতে এসেছে। তো সেইটাই মানে আমি তখন রান্না করছি আর ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে, যেহেতু আগেই জোগাড়টা করে রেখে দিয়েছিলাম। তো পুজো করার সময় ভিডিওটা করতে পারিনি। তো পুজো হয়ে যেতে এই দেখো এখন ঠাকুরকে তুলে দিচ্ছে, সেইটাই এসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো আমাদের পিতলের এই যে সিংহাসন আর লক্ষ্মী নারায়ণ। তো এই যে আমাদের এখন লক্ষ্মী নারায়ণ এখন আর বিয়ে সব প্রেম করে পালিয়ে যাচ্ছে, তুমি কোথা পাবে? করে দিয়েছে, দিয়ে তুলে দিচ্ছে। এখন মেয়ে পাওয়া যায়। তো তারপরে চলে গেলাম বৌদিদের বাড়ি একটু ঘুরতে। তো বৌদিদের বাড়ি ঘুরতে গেছি, দেখি না বৌদি ফুচকা ভাজছে। তো ভাবলাম যে ফুচকার ভিডিওটা একটু করে নিই আর তোমাদের সাথে শেয়ারও করব, তোমরাও যাতে এইরকম করে ফুচকা বানিয়ে খেতে পারো। তো দেখো আমার বৌদির তো ফুচকা দোকান আছে। তো বৌদি এখন এই যে ফুচকা ভাজতে বসেছে। ওইদিকে হচ্ছে বেলে নিচে সব নয়, মানে কিছুটা বেলে নিচে, চালা আর কুলো যা ছিল সেগুলোতে করে বেলে নিচে নিয়ে ভাজতে বসেছে। আবার হচ্ছে যে ওইগুলো ভাজা হয়ে গেলে তো আবার হচ্ছে বেলে নিবে, বেলে নিয়ে আবার ভাজবে। তো এইরকম করেই আমার বৌদি ফুচকা ভাজে। তারপরে ফুচকা ভাজা হয়ে গেলে তারপরে রোদে দিতে হবে, রোদে না দিলে ফুচকাগুলো সেঁতিয়ে যায়। তো তারপরে তোমাদের সাথে আমি একদিন এই ফুচকা ভাজার এটা শেয়ার করব। তো দেখো এই যে এখন রোদে দিয়ে দিচ্ছে। তারপরে আমি কাজে চলে গিয়েছিলাম, কাজ থেকে এসে দেখি না বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির ভিজে ভিজে আমি ভাবলাম যে জল একটু এনে রেখে দিই, চলো জলটা নিয়ে চলে এসলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।